এই ভিডিওতে হচ্ছে আমরা আজ পড়ব সেটা হচ্ছে ছোট ক্লাসের জন্য বা বড়রাও সেটা দেখতে পারো। তো হচ্ছে আমাদের হচ্ছে অনেক সময় কি হয়, যেমন আমি কয়েকটা এক্সাম্পল লিখছি। দেখো, আমি লিখলাম যে এখানে হচ্ছে 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে কত মিটার হবে। অনেক স্টুডেন্ট হুট করে বা সেটা তাড়াতাড়ি ওরা বলতে পারে না, তাই এর জন্য এটা আমি বলছি। তো এটা সমান সমান আমরা কীভাবে বের করব, দেখো এখানে একটা সিস্টেমের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো এই বিষয়টাই আজ আমরা এখানে শিখব। তারপর হচ্ছে ধরে নাও 7 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে কত মিটার হবে। কত মিটার হবে, এদিকে মিটারই দিচ্ছি, আমি একটা দিয়ে দেবো মিলিমিটারের। তাহলে ধরে নাও এখানে আমি দিয়ে দিলাম টু দিয়েছি যেহেতু, তাহলে এখানে দিচ্ছি আমি 5 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে কত মিলিমিটার হবে। কত মিলিমিটার হবে। এবার হচ্ছে একটা খুবই সিস্টেম একটা মনে রাখার বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা লিখবে মিলিমিটার, আমি লিখছি, মিলিমিটার, সেন্টিমিটার, আর হচ্ছে তারপর হচ্ছে ডেসিমিটার, ডিএম, তারপর হচ্ছে এম মানে মিটার, তারপর হচ্ছে মিলি সেন্টিডেসিমিটার, তারপর হচ্ছে ডেকামিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, এইচএম লিখে দিলাম, আর তারপর হচ্ছে কিলোমিটার। তো এটাকে কীভাবে মনে রাখবে, মনে রাখার হচ্ছে সুবিধা একটাই, মিলি সেন্টিডেসিমিটার ডেকা হেক্টো কিলো। মিলি সেন্টিডেসিমিটার ডেকা হেক্টো কিলো, এইভাবে মনে রাখবে। আর যখন সময় হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে আমরা আসবো, তখন সময় হচ্ছে ডিভাইড হয়। আর যখন সময় নিচ থেকে উপরের দিকে উঠবো, তখন সময় হচ্ছে ইনটু হবে। কি ইনটু হবে? 10 ডিভাইড হবে এক একটা স্টেপের মধ্যে। আর হচ্ছে যখন সময় উপর দিকে উঠবো, তখন সময় হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে যাব 10 করে। মানে হচ্ছে এই যে লিখেছি, মিলিমিটার হচ্ছে সে হচ্ছে 10 গুণ ছোটো 1 সেন্টিমিটার থেকে, তার থেকে হচ্ছে সে ছোটো। তো এইভাবে হয়ে যাচ্ছে। বা আমরা যদি এদিক থেকে হিসাব করে আসি, তাহলে হচ্ছে মিলিমিটার হচ্ছে সেন্টিমিটারে 10 গুণ ছোটো, তাহলে সে হচ্ছে 10 গুণ বড়, এরকম করে করে যাচ্ছে। তাহলে এবারে দেখো, আমি যদি এখানে লিখি 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, তাহলে দেখো 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, তাহলে কোথায় গিয়েছে কিলোমিটারে, আমরা কিলোমিটার জায়গাতে 2 লিখব। দেখতে পাচ্ছ এখানে 2 লিখেছি, কিলোমিটার যেহেতু কিলোমিটার রয়েছে 2 কিলোমিটার। তারপর আমরা যাব কোথায়, মিটারে, তাহলে 0 0 0, তাহলে আমরা জানি 2000। এটা হচ্ছে লেখার একটা সহজ পদ্ধতি। আর হচ্ছে 7 সেন্টিমিটার রয়েছে। এবার সেন্টিমিটার কোথায় রয়েছে, এখানে রয়েছে সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে আলাদা একটা বক্স দিয়ে দিলাম, এখানে হচ্ছে সেন্টিমিটার 7। এবার আমরা আসবো মিটারে, তাহলে এখানে হচ্ছে 0 0, লাস্টেরটা যেখানে আসবে সেখানে হচ্ছে এখানে একটা পয়েন্ট লাগাবো, তাহলে এখানে হচ্ছে 0.07 আনসার। আর তারপর হচ্ছে 5 মিটার, তাহলে মিটার বলছে, আমরা মিটারে চলে গেলাম। এবার যেতে হবে আমাকে মিলিমিটার পর্যন্ত, তাহলে 0 0 0, আমি মিলিমিটারে চলে আসলাম। তাহলে হচ্ছে কি, আমি এখানে লিখবো 5 0 0 0, তো 5000, মানে 5 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 5000 মিলিমিটার। তাহলে এই দিকে মনে রাখার বিষয় হচ্ছে মিলি সেন্টিডেসিমিটার ডেকা হেক্টো কিলো, এইভাবে মনে রাখবো, বক্স লিখবো, লিখে একটা রাফে তোমরা তাড়াতাড়ি করে বের করতে পারো। আর এই দিকের বিষয়টা যদি দেখো, তাহলে সেম দেখতে পারো তোমরা। এখানে দেখো, আমরা কোথা থেকে গিয়েছিলাম, 2 মিটার থেকে, তাহলে এখানে ছিল 2, আর একটা স্টেপ, দুটা, 3টা গিয়েছিলাম আমরা, 3টা স্টেপে মিটারে যাই। তাহলে 2 এর সঙ্গে আমি প্রতিটি ধাপে বলেছিলাম 10 গুণ করার জন্য, যেহেতু নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, আমরা জানি 3টি 10 যদি পরপর আমরা মাল্টিপ্লাই করি তাহলে 1000 আসে। 1000-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলাম, তো 2000 আসলো। তো এইভাবেই হচ্ছে প্রতিটি ক্যালকুলেশন করা যায়। যদি তোমাদের মানে এটা যদি সহজ পদ্ধতি মনে হয়, আরও যদি এরকম ক্লাস চাও, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী সময় হচ্ছে এইগুলার আরও ক্লাস নিয়ে আসবো।